हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल सुजन देव राय। आज के आमी एवं आमार बंधु फोटोग्राफार बंधु देखलाई लाइफे रानिंग देखते गए नामी भिडियो करार लगे আমরা জোরহাট যাইলাম। তো আমরা করিমগঞ্জ থেকে প্রথমে বদরপুর আইছি এবং বদরপুর রেলওয়ে স্টেশন থেকে আমরা শিলচর গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনও আমরা উঠছি। আমরা ইয়ে হয়েছে গিয়া সেকেন্ড টায়ার, এসি সেকেন্ড টায়ার। তো এরকম ব্যাপার না যে আমরাও করছি, অ্যাকচুয়ালি আমরা সরি এসি 3 টায়ার না বেটা 2 টায়ার। আচ্ছা 3 টায়ার আছে, আচ্ছা একটা এসি ওয়া দিয়া কথা, ঠিক আছে। তো আমরা যাইলাম এবং এখানে আমরা হঠাৎ মনে পড়লো যে আমি ভিডিও করতে ভুলে গেছি। অ্যাকচুয়ালি শুরু কর্মিস থেকে করতাম, আসলাম হালেগা যাও থেকে কল করছি, ঠিক আছে। তো এখানে আমরা ট্রেনে আছি এবং আমি বিয়েগুলো দেখাইলাম, সিনারি দেখাইলাম। এই দেখুন ইলা সুন্দর লাগে। এখন একটু স্পিড কম আছে, গতিকে একটু রিক্স লইয়া দেখানি যাইব। হ্যাঁ ঠিক আছে, বাতাস বাড়ি গেলে স্পিড বাড়ি গেলে তখন আর দেখানি যাইতো না। জাস্ট ইমাজিন করুন কত সুন্দর। আমরা এখান থেকে এখন মানে নেক্সট স্টেশন মানে হাফলং। হ্যাঁ হাফলং স্টেশন না নি, আমার লগে আমরা দাদাও আছে। থ্যাংক ইউ দাদা খাওয়ার লাগে। নেক্সট হয়েছে কি হাফলং স্টেশন। হাফলং কিন্তু বহুত সুন্দর। এখানে কত সময় থামবো হাফলংয়ে? বাদ করে থাকবো আমরা, ট্রেন আইব না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। বহুত বেতালা কোথা লাগছে, বাপার লাগছে না কোথা? পুরানা লাইন, ওই যে এটা পুরানা লাইন। এখানে আমি দেখাই বাপ্পার এই ব্যাপারে সব জানা আছে। তার দাদু রেল ট্র্যাকও কাজ করতাম। ওই পুরানা লাইন বেটা কইবে ওই যে দেখছেন তো আপনারা, ওই যে মাখালি, ঠিক আছে। আমার এরকম ক্যামেরা তো দূরবীন নাই, ঠিক আছে। 10 কিলোমিটার দূর বেটা দেখাই দিব। ওই যে তোর ওই তো দনেশ পাখি দেখছস নাই তো? ব্রিজটা হয়ে গেল, তুই এখন তোকা ব্রিজটা হয়ে গেল। ওই যে ওই যে ওই যে ওইছে তো। আমার এরকম দূরবীন নাই তো, এটা মোবাইল। ওই যে ওই দেখা জায়গাটা দেখুন কিটা সুন্দর, খালি জায়গাও দেখা। বাপার কাছ থেকে আমি একটা কমেন্ট রইলিম অ্যাবাউট হাফলং। খুব বেশি ঘোরাঘুরি করে, মানে আমরা কোন সময় প্ল্যান হয় আমরা দেখতাম ঘোরা যেতাম। আমরা হাফলং করি কিতার লাগে ওগুন নামাই মাতস না করোনা নি বেটা তো ব্রাশ করতো না নামাই মাত। আচ্ছা আচ্ছা হাফলং কিতার লাগে? হাফলং বহুত সুন্দর জায়গা, অ্যাকচুয়ালি হিল স্টেশন। মানে আমার দেখা মতো মানে সব থেকে কিউট জায়গা আর কি, মানে পরিষ্কার, মানুষরাও পরিষ্কার, মানে মানুষ পরিষ্কার না, মানে টাউনটা বহুত পরিষ্কার। আমরা বৌদিরও বাসা, বৌদিরও বাসা। তো এইসব বিভিন্ন কারণে লাগে হাফলং আপনার লাগে বহুত বেশি স্পেশাল, ঠিক আছে। কিন্তু ওখানে অ্যাকচুয়ালি তো আমরা হাফলং যাইলাম না, কিন্তু স্টেশনের নাম আমি স্টেশনের ভিউ দেখাই। তো এখানে ওখানে আমরা একটা কথা পাইলাম, ওই যে আচ্ছা ওটাও দেখাই দিই। এগুলো কিতা হয় টানেল না নি? ওখানে এখানে আমরা একটা টানেল দেখবো, মানে টানেলের ভিতর দিয়া যাইবো। এখানে বহুত সময় দেখবা আমরা হঠাৎ দিনটা গিয়া অন্ধর রাতের দিকে গেছি গিয়া। এটা হয়েছে গিয়ে আপনার টানেল নাম্বার 8 মিটার লং, সরি 2015 টানেল নাম্বার 15। লেংথ হয়েছে গিয়া 126 মিটার লম্বা এই টানেলটা দেখুন। ওয়াও, এই দেখুন আমরা ঢুকলাম, যত যাইলাম বিদ্যা যাইলাম। ওটা ধরিয়া মনে হয় যে আমি তো ছোটো তো। আচ্ছা আচ্ছা এটা ছোটো টানেল আছিল, এরপর একটা বড় টানেল। দেখলে এই টানেলটা কিরকম থাকে, এইভাবে পাহাড়ের নিচ কাটিয়া এভাবে টাহের টানেল বানানি হয়েছে। সুন্দর ভিউ, পাহাড়ের বুক চিরিয়া এইভাবে যায়। অ্যাকচুয়ালি বাংলার যদি অনার্স থাকতো আমি বহুত সুন্দর সুন্দর ওয়ার্ড ইউজ করতে পারতাম। যদিও আমার মাতৃভাষা বাংলা, কিন্তু এর উপরে সিলেটি। ওই জন্য আমার কইন যে কিতার লেগে তুমি সিলেটি দেখো, শুদ্ধ ভাষায় কম না। এই চিন্তা করতাম, আমার যেটা ভাল লাগে, মানে আমি তো আমার কোথায় আমি চেঞ্জ এখন আমরা একটু পরে আরেকটা টানেলে যাইব। এখানে আমরা একটা ব্রিজ ক্রস করতাম, ছোটো ব্রিজ নাম্বার 251। বা এটা বহুত সুন্দর দেখুন। এটা দেখেই মনে হয় এখানে যদি আমরা করিমগঞ্জে থাকতো আমরা কিন্তু পিকনিক করে নিতাম। এথেনিক ভিলেজ আমি আইছি। আচ্ছা এখানে ওখানে আরেকটা টানেল আইছে। যদি বাপ্পার কথা ঠিক হইয়া থাকে তো এটা এখানে মিটার দেখাইব, দেখলে কত মিটার। আর এটা বড় আছে 918 মিটার। এই যে টানেলটা 918 মিটার। বাবার মনোর ওটাও যেটা হাফলং যেটা থেকে বাইরিব ওটাই সব থেকে লম্বাটা।
হাফলং যেটা থেকে বাইরিব হাফলং কই থেকে বাইরিব টানেল থেকে বাইরে হাফলং না তুই মাস্ক না মাস্ক তো আইয়া পাতছ না সকাল সকাল ব্রাশ করছ না বেটা এটা কেন করছ ভাই পেশ লাগে আমি দিয়া দিলাম না তো আমার ব্যাগও আছে 10 টাকা কলগেট 918 মিটার লম্বা মানে কইতে গেলে 1 কিলোমিটার লম্বা ঠিক আছে এই যে টানেলটা এই মাত্র শেষ হইল গত কমসে কম 3 থেকে 4 মিনিট আমরা এই টানেলের ভিতরেই আসলাম ট্রেন আইতে আসিল আমরা টানেল থেকে এখন বাইরেছি তখন এখানে সিগন্যাল ম্যান যারা আছে এবং এইভাবে এখানে যে জিনিসগুলো দেখলা এই যে পাথর দেওয়া এটা মেইনলি হয়েছে কি এখানে যে ল্যান্ডস্লাইড আগে অনেক বেশি হইতো তো ল্যান্ডস্লাইড হইতো না গতিকে হয়েছে এই টেকনোলজি আমার যতক্ষণ মনে পড়ে এটা জাপানিজ টেকনোলজি কারণ হয়েছে কি এখানে যখন এই কাজগুলো হয়েছে প্রচণ্ড ল্যান্ডস্লাইড হইতো তখন জাপান থেকে মানে তারা ওই টিম আইছে 2-3 জায়গায় আমি নিউজও দেখছিলাম লোকাল ঠিক আছে তো মেবি এটা হইতে পারে আই এম নট শিওর এক্স্যাক্টলি বাট আমার যেটা মনে হইলো আমি কইলাম আমি ভুল হইলে আমার কমেন্টের মধ্যে কই দিবা যে এই জিনিসটা জাপানিজ না ইন্ডিয়ান আরো লম্বা আছে না আরো আগে নেই তুমি তো মুখ দেখাইতে লজ্জা কেন করো পুরো চিন্তা তো মানুষ এখানে দেখো মা বাও কি সুন্দর মনোরম পরিবেশ মনোরম প্রকৃতি চারিদিকে সবুজ আর সবুজ জুম নাই তো জুম নেই পাহাড়গুলা দেখুন কত বেশি ভালো লাগে আমরা এখন ব্রিজ নাম্বার 238 অনেক সুন্দর ভিউ দেখুন এক সাইডে পাহাড় এদিকে কার্ভ আছে গতিকে আমি ট্রেনটাও দেখাইতে পারবো ওয়াও হোয়াট এ ভিউ 360 ভিডিও 360 ডিগ্রি হোয়াইট অ্যাঙ্গেল দেখুন নদী দেখুন নদীর নাম তো জানি না বাট আমি যতক্ষণ আমি দেখাইতে পারতাম আপনি 360 সরি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাতে দেখলাম গতিকে বহুত বড় এরিয়া আপনারা দেখতে পারতেন এখানে ভিডিওর মধ্যে এটা তো আবার জুম হয় না এখানে দেখুন এইগুলা থেকে পাথর নেওয়ার লাগেও ডাম্পারগুলো আইছে কোয়ারি এইগুলা বাবা পাথর কিতা মানে আজকের দল সব পাথর নিল কি কালকে অটোমেটিক আবার পাথর আই যায়নি না কিতা নাহলে আসলো হইতো না বুঝিয়ে হতো মানে এখানে এখন ভিউটা আমি ওইভাবে আমি এক্সপ্লেন করতে পারতাম না কিন্তু কত সুন্দর চিন্তা করেন একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে লগে এরকম পাহাড় আছে নদীও আছে সুন্দর ব্রিজও আছে লগে একটা দেখতে মণিপুরের লাগানে একটা বন্ধুও আছে তো এই সব মিলিয়ে মানে একটা বাম্পার কম্বিনেশন থেকেও একটা আমি দেখাই দিই 360 তো ভিউ আমি দেখাইতে পারতাম না বাট 180 ডিগ্রি আমি দেখানোর চেষ্টা করি এই দেখুন যারা ভিডিও দেখরা এবং যারা এর আগে কোনোদিন হাফলং আইসেন না ঠিক আছে তো তারা আমি কইম যে আপনারা হাফলং মানে আইবা এটা হাফলং নাই মানে আমরা হাফলং যাইলাম কিন্তু এর অলমোস্ট আই গেছি আমরা তো ওই জিনিসটাই আর কি একবার আইয়া আপনার হাফলং তাকিয়ে যাইবা এরপরে দেখবা এটা শৈল শহর হয় না হাফলং রে সবসময় এখানে একটা ঠান্ডা বাতাস আছে আমরা আইসি এখন চাটিঙ্গা লামপুর রেলওয়ে স্টেশনে আস্তে আস্তে আমরা স্টেশনের দিকে যাইলাম এখানের মধ্যে ভিউ দেখুন 3200 কত মিটার লম্বা এই যে টানেলটা বলতে গেলে 3.2 কিলোমিটার লম্বা টানেল দেখি কত সময় লাগে ক্রস করতে কিলোমিটার লম্বা 3200 কত মিটার
তো 5 মিনিট 56 সেকেন্ড তখন পর্যন্ত ভিডিও চলে এবং আমরা এখন টানেলের লাস্ট মাথায় আইছি। গাড়ির স্পিডটাও এখন কমছে। আমরা এখন টানেলের লাস্ট মাথায় আইছি। ভিডিও চলে 6 মিনিট 30 সেকেন্ড। 6.5 মিনিট আমরা আসলাম এই 3200 কত কিলোমিটার লম্বা এই টানেলের ভিতরে। জাস্ট ইমাজিন করুন কত লম্বা আছে এই টানেলটা। এবং এটা চিন্তা করুন যে এই টানেলটা বানাইতে গেলে যারা ইঞ্জিনিয়ার আছেন তার কত বছর লাগছে। এটা কোনো বিয়ের থেকে কম নাই, কিতা কইনি, আশ্চর্য থেকেও কম নাই। এখন দেখুন আমরা নিউ হাফলং রেলওয়ে স্টেশনে গেছি। ওয়েলকাম টু নিউ হাফলং রেলওয়ে স্টেশন। তো আমিও ভিডিওর মাধ্যমে আবারও কইলাম যারা হাফলং আইসলেন আপনারা কিন্তু হাফলং একবার হইলেও লাইফে ভিজিট করবেন। খুব সুন্দর ডেস্টিনেশন, ট্রাভেল ডেস্টিনেশন। এখানে হিল এরিয়া মানে কীটা কইলাম সপ্তাহ মিলিয়ে উড়ুস তোলে আর কি। আমরা এখন আই গেছি সামনে বাপ্পাস। আমরা খানি খুঁজানিত বাইরেছি। এখানে খানি খুঁজানি একটু কঠিন আছে, বহুত দূর যাইতে লাগে। গিয়া এখান থেকে খানি ব্যবস্থা করতে লাগে। দেখুন আমরা সব যাইলাম, কেউ খানি খুঁজানিত যার, কেউ খাইয়া ট্রেন খুঁজানিত যার, এইভাবে চলে। কুটুমুটু মনাও আছে। দিস ইজ নিউ হাফলং রেলওয়ে স্টেশন। इन्होंने से यात्रा के बताइए यहाँ दा लोकल 1 स्टेशन 1 प्रोडक्ट। अच्छा এটা এখানে আইছে না নি বাবা? কিতা খানির প্ল্যান, কিতা খাইতা? অন্য অন্য বাত কই বাইতাম রে ভাই। ভাত তো ট্রেনে আইব। বাবা ট্রেনে আইব না নি? আমরা যাইলাম কইতে, ট্রেনে আইব তো আমরা কই যাইলাম? ফল লওয়া যাইলাম। ফল আমরা অ্যাকচুয়ালি ফ্রুট খানে খুব পছন্দ করি। বাজে কোনো জিনিস খাই না তো, যার কারণে ফলমূল সব সময় খাই। ঠিক আছে, যার কারণে তার স্বাস্থ্য খুব ভালো এবং তার দাড়ি দেখলে একটাও ফাঁকছে না। আইতে ভিডিও করতে বলে গেছিলাম। আমরা এখানে খাওয়াতেছি, আমার লগে বাপ্পা আছে, বাপ্পা হাই। এবং এখানে খুব খালি কখনো খাইছি না, কিন্তু এর আগে আমি আইটেমগুলো দেখাই। ডাল, সবজি, মাংস, সিদ্ধ চাটনি, আলু ভাজা, এই সবগুলো মিলিয়ে মানে চিকেন থালিটা হয়েছে কি আপনার মাত্র 120 টাকা এবং ডিম হয়েছে গিয়া 80 টাকা মাত্র থালি। কিন্তু যতবার লাগবে নেওয়া যাইব। শুরু করি খানি শেষ হয়ে গেছে। রেলওয়ের ভিতরে যে ভোজনালয় থাকে ওটার মধ্যে খাইছি। খাইয়া এখন একটু সামনে যাইলাম, একটু 2 ঘন্টা সময় আছে। আমরা নেক্সট ট্রেন হয়েছি গিয়ে 6:10 6:10 না বিজি এক্সপ্রেস, যেটা আর কি এখান থেকে ডাইরেক্ট যোরহাট টাউনে যাইব। হ্যাঁ, তো এটাই কইছি না, লামরিং দ্য সিটি অফ পিস অ্যান্ড লাভ। লামরিং রেলওয়ে স্টেশন, লামরিংয়ের শীতলা মন্দির এটাও আছে এই ইয়ার মধ্যে। আমরা আছি রেলওয়ে স্টেশনও আছি। এখানে অবস্থা দেখুন, উপরে খালি শালিক পাখি, খালি মানে শালিক পাখিকে চিল্লাইতে খান খানা করে দিতেন আমার। যদি খালি শালিক, এক লাইন কি লাইন শালিক, আস্তে স্টেশন জুড়ে শালিক পাখি, যেদিকে দেখবা এইদিকে শালিক।
6:35 ইয়ে থেকে ট্রেন ছাড়ছে আপনার লামডিং থেকে, এবং এটা যার এখন যোরহাট টাউনে। এখানে দেখবো ওই পরে বললি বাপ্পা, এই বাপ্পা পড়ছে, এই বাপ্পা সে হাই হাই হয়েছে। একটু দেরি হইব, ট্রেনটা গিয়ে পৌঁছবো 11টার সময়। এখানে অটো আইব, আবার পরে আমরা লঞ্চের মধ্যে লিখে আছি 11:10 আমরা আইয়া ফাইনালি পৌঁছলাম। পৌঁছে নিব জাস্ট 1 মিনিট পরে। আমরা রেডি, কিন্তু এখানে একটা মিস্টেক হয়ে গেছে। নতুন ব্যাগ কিনছিলাম, আর লক সেট আপ না করিয়া এগুলো লক করে দিচ্ছিলাম, ওখানে এটা খুললেন না। এই যে তখন কিন্তু কিছু একটা বিয়ে করতে লাগবে, কিন্তু সকালবেলা মোবাইলের চার্জার উইচার এগুলো সব বাপার কাছে দিলে ইসলাম। তো এই ব্যাপারে তখন ব্যাগের কিছু প্রয়োজন তখন বন্ধ করছে না, কিন্তু লজও যাওয়ার পরে তো করবো, দেখা যাবে। জাস্ট নাও ইয়া যোরহাট পৌঁছলাম। বাবা চলো, মামা কই? মামা দিছে নি? চলো আমরা আই গেছি বন্ধু, আই যাও হাম আগে যোরহাট। জীবনে প্রথম যোরহাট আবার অলমোস্ট। বাপ্পা হে আইছে নি? ওকে, এটা দেখা যোরহাট রেলওয়ে স্টেশনের ভিতর। আমি আপনারে এদিকে গিয়া বাইট দেখাই মেইন ইয়েটা। এখানে আমরা অটোর ড্রাইভার দাদা অপেক্ষা করটা। ওকে, আমরা স্টেশনের বাইরে আছি। এখানেও আমার বন্ধু জয়দীপ মামা। স্পিকার চলের তো? ও আচ্ছা দাদা, আমরা দাদা আপনার নাম কি? কাজল দা। তাই আমরা লজ পর্যন্ত লিয়া যাই, অপেক্ষা করার লেগে সরি, কিছু করার নাই, ট্রেনই ডিলে আসিল। আমরা জয়দীপ আপনার চিনেন, কংস মামা খুবই পপুলার করি মঞ্চ, কংস কইলে সবাই তারে চিনে। চলো চলো, তুই বাইক লইলা? তুই লইলা? এখানে একটা ওভারভিউ দিলাই যোরহাট রেলওয়ে স্টেশনের মেইন এন্ট্রেন্স। মানে এটা একটু মানে এখন ওইটা নতুন বিল্ডিং করা হয়েছে না, যার কারণে এটা দেখা করিমগঞ্জ রেলওয়ে স্টেশনের মতো। আর এই হয়েছে কি আমরা গাড়ি বিক্রম গাড়ি, যে গাড়ি আমরা যাইব এই বিক্রম গাড়ি। আয়ো আমার লগে এখন মামা আই গেছে, বাপারে আমি ধোকা দিলাইছি, হে আর বিক্রমে আমি আইলাম তার বাইকে। এখান থেকে কতক্ষণ দূর আমরা লজ? হ্যাঁ 10 মিনিট না নি? ওকে, আর পিছনের গাড়ি পিছনে বহুত পিছনে গেছে গে বাপ্পা, এখন এসি লাইব লজের মধ্যে গিয়া। আমরা হচ্ছে এখন যোরহাট টাউন দিকে যাইলাম, যেহেতু যোরহাট আই গেছি তো খালি আমরা নর্মাল ভিডিও বানানোর প্ল্যান আছিল করিমগঞ্জ যোরহাট। তো লোকে এখানে যেহেতু আই গেছি আমি দেখাইছিলাম যোরহাট বিশাল, এটা দেখা কত বড় বিল্ডিং, কমসে কম 6-7 তলা। লাইট একটু কম আছে, কিন্তু শহর কিন্তু পরিষ্কার, অনেক বেশি ভালো লাগে আমার। দিস ইজ যোরহাট টাউন। কইছে 1-2টা ল্যান্ডমার্ক কইছে আমারে। যোরহাট KFC, এই রোডটার নাম কিটা? গোড়ালি। আর হয়েছে কি আপনার যোরহাটের পেন্টালুন। হ্যাঁ এরা ভুল কই দিছি বাপ্পা। দাদা আরে এক বেটা বাপ্পা বাপি, ও করিমগঞ্জ জানি, চল পিছা। তো এখানে কিন্তু ট্রাফিক লাইট আছে এগুলো। এটা হচ্ছে একটা কোনো চাইরালি হইব এখানে সব, কিন্তু আমি এই রোডটা পুরো মানে যোরহাটের মানে মেইন। যোরহাটের মেইন রোড এটা না নি? আর আমরা তো এটা এসটিসির সামনে। তো যোরহাটের একটা জিনিস আমি আগেই খবর পাইছি যে যোরহাটে বলে পয়েন্টে পুলিশ খুব কমই থাকে, কারণ এখানে সব ট্রাফিক লাইট দিয়ে চলে। MP জুয়েলার্স, মানিকচাঁদ, নন্দকিশোর জুয়েলার্স, রিলায়েন্স জুয়েলস, মানে কম বেশ ন্যাশনাল ব্র্যান্ড বড় কোম্পানি সব কিছু যোরহাটে আছে না নি? সবই তো আছে মনে হয় না? KFC এভরিথিং আছে না নি? হ্যাঁ কেবি রোড যোরহাট কেবি রোড দিয়ে আমরা যাইলাম, কিন্তু এটা লাইট একটু কম কেন লাগে? আচ্ছা আমার বিল দিছে না বলে মিউনিসিপাল এরকম কিছু না, এরকম না যোরহাট এরকম না, আমি জানি। যোরহাট বহুত মানে এফ কিউবটা কিটা? তুই কতদিন থেকে আসছ? আমি তো আগে আসলাম 3 বছর, হ্যাঁ এখন আছি 7 মাস। তো বাকা এক্সপিরিয়েন্স আছে যোরহাটে না? ওকে, হে আগে 3 বছর আসিল, এখন গত 7 মাস থেকে আসি। আমরা বহুত দেরিতে পড়ছি, আমি দেখাই দিই টাইম। এখানে বাজে 11:20, এবং আমি ভাবছিলাম না অত ঠান্ডা হইব, কিন্তু এখানে বাক্কা ঠান্ডা আছে।
গার মধ্যে কিছু নাই, নাগা ছাতর একটা আছে, এটা অত বেশি ঠান্ডা নেই, যাইতে পারবো অ্যাটলিস্ট হাইপোথার্মিয়া হইতো। কারণ হচ্ছে বহুত মানে হারাবারা সিটি গ্রিন গ্রিন গাছ অনেক আছে না নি, এটার কারণে কি অনেক গাছপালা আছে, এটার কারণেও ঠিকই আছে। অত রাত্রে আইলে লাইট আমি প্রত্যেকেও পাইতাম, সন্ধ্যে 7টা 8টা হইলে তো আমি অনেক লাইট পাইলাম। এটা আরেকটা রোড দিয়ে যাইলাম, SBI লাইফ ইন্স্যুরেন্স আছে এখানে, হোটেল প্যালেস লজ, এই হচ্ছে ফায়ার ব্রিগেড ফায়ার স্টেশন, আপনার করিমগঞ্জের ফায়ার স্টেশনের মতোই। এটা আচ্ছা জোরহাট পুলিশ স্টেশন, এটা যেটা দেখেন খুব সুন্দর। তখন আমরা আরেকটা দিকে আইছি, হ্যাঁ এটি রোড না নি, এখানে আমরা ওই যে হলুদ হলুদ লাইটিং যেটা দেখলাম, এটা আমরা ব্রিজ রোডের কথা মনে পড়ে, আমরা করিমগঞ্জের ব্রিজ রোড। যখন দীপালি মেডিকেল, এখানে সবাই মানে এখানে সবাই খুব এসামিস মাতে না নি, আজ বাঙালি মানুষ আছে না নি। ওকে, হোটেল লিমা অনেক সুন্দর, খুব সুন্দর, মানে বহুত এই দেখুন এখানে এটা হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট, কি সুন্দর, মানে একটা পুরানা উপায়ুক্তের কাজ। আচ্ছা এটা ডিসি অফিস তো, ডিসি অফিস প্লাস কোর্ট। আমি দেখি সকালে যদি আমরা পসিবল হয় আমি দেখাই মনে বাম্পার, কিন্তু খুব সুন্দর লাগছে। এটা আমার কোন দিকে জানাম, STCর দিকে না নি? আমরা STCর লোকের একটা গল্লি আছে, গল্লি দিয়ে ঢুকলাম, এখানে সব হোটেল। আচ্ছা এই জায়গার মধ্যে দেখুন দূর থেকে দীপ্তি হোটেল, হোটেল লজ সব কিছু কিন্তু এক লাইনে দূর থেকে দেখা যায়, খুব সুন্দরভাবে এখানে ইয়ে দেওয়া। দেখুন দীপ্তি হোটেল, এই লাইনে হয়েছে সব হোটেল, হোটেল আর লজ সব এই লাইনে। হোটেল নীরা, কাফে অসম। আমরা কোন দিকে যাইব? এই হোটেলটা বহুত দামি হইব, খুব সুন্দর, বহুত দামি দামি গাড়ি রাখা। এটা হোটেলও থাকার ওখানে অকাত হয়েছে না, একদিন না একদিন তো হইব। এটা হোটেল, আচ্ছা সুন্দর সুন্দর দেখুন হোটেল, দেখুন কি সুন্দর, কি বাম্পার বাম্পার হোটেল। হোটেল দিলীপ, এটা দিলীপ তো আমার বাবার নাম দিলীপ দেবরায়। বাবা যদি আমার একটা হোটেল বানাই তাহলে ভাই লাইফ আর কিছু রাখছিল না। ইন্দিরা লজ, ওটা হয়েছে কি আমরা, তো এটা হচ্ছে কি আমরা লজ, এটা অনেক সুন্দর দেখুন। আর লজ আমি আমার একটা কারবার থাকে না নি, 2 নম্বরই কারবার আমি করে লইছি। এখানে খুব সুন্দর করে একটা রঙ্গলি ইয়ে করা আসিল, এটা নষ্ট আমিও করছি, ঠিক আছে দেখছি না। এই হচ্ছে আমরা লজ, আমরা এখন রুমে যাইমু, এখন রুম নাম্বার আমরা দেওয়া হইব, আমরা যাইমু। তো আমরা রুমের দিকে যাইলাম, আমরা লগে কংস মামাও আছে। খুব সুন্দরভাবে ডেকোরেট করা আমরা লজ, আর বহুত বেশি এক্সাইটেড, কারণ আমি একটা কাজে আইছি বহুত ইম্পর্টেন্ট, কিন্তু লগে হয়েছে কি আপনার মানে যোরহাটে আমি ফার্স্ট আইছি, গতিকে আমার তো বহুত বেশি ভালো লাগে। এর আগে আমিও শুনতাম, দেখুন এই লজের ইন্টেরিয়র দেখুন কত সুন্দর। আর এই হয়েছে গিয়া আমরা রুম, আরামসে আমরা 5 জন ঘুমাইতে পারবো এই বিছনাথ। অ্যাকচুয়ালি 2 জনের লাগে বুকিং আছিল, আমরা বন্ধ হয়ে গেছে, গতিকে 3 জন। এবং এখানে আমরা খানিও রেডি আছে আশা করি, দেখলে গীতা খানি ও গরম গরম ফার্স্ট ক্লাস, কিচ্ছু মিস নাই, বাম্পার। পানি বোতল দিলেই খুব সুন্দর, থ্যাংক ইউ। সো ফ্রেন্ডস, আমরা অ্যাকচুয়ালি আমার ভিডিওটা এটার উপরেই আছে যে করিমগঞ্জ যোরহাট জার্নি। তো এখানের মধ্যে আমি একটু যোরহাট শহর এবং আমি আমার হোটেলও আমরা লজও দেখাই দিলাম, ঠিক আছে। তো এই ভিডিওটা এখানেই শেষ, যদি আগামীকালকে আমি সময় পাই তো আমি কালকে যোরহাট শহরও আমি দেখাইবো, ঠিক আছে। তো ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবা এবং বেল আইকনে ক্লিক করবা, এবং লগে ভিডিও কীরকম লাগছে এই জিনিসটাও কইবা। থ্যাংক ইউ।